হাইকোর্টে সাময়িক স্বস্তি, অর্জুন সিং এর বাড়িতে বোমাবাজি সংক্রান্ত মামলায় স্বস্তি, গ্রেপ্তারি পরোয়ানাতে স্বস্তি ব্যারাকপুরের প্রাক্তন সাংসদের। নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন জানানো হয়। আগামীকাল শুনানির আগে পর্যন্ত কোনো পদক্ষেপ নয়, প্রাক্তন সাংসদের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নয়, মৌখিক নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। যেভাবে গুলি চালানোর ঘটনা ঘটেছিল, বোমাবাজির ঘটনা ঘটেছিল, তাতে দুবার তাকে তলব করা হয়েছিল, দুবার তাকে নোটিশ পাঠানো হয়েছিল এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এবং সেদিনই ওপেন চ্যালেঞ্জ করেছিলেন ভাটপাড়া থেকে, তার বাসভবন থেকে ওপেন চ্যালেঞ্জ করেছিলেন যে এনআইএ তদন্ত করুক, কে বা কারা গুলি চালিয়েছে, কে বা কারা বোমা বিস্ফোরণের ঘটনার সঙ্গে জড়িত তা স্পষ্ট হওয়া প্রয়োজন। তবে বারবার আমরা দেখতে পেয়েছি জগদ্দল, ভাটপাড়া, একাধিক জায়গায় গুলি, বোমা, অশান্তির খবর। আর এবার তার বিরুদ্ধে, অর্থাৎ ভাটপাড়ার যে এলাকায় গুলি চালানোর ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। তবে আদালতের যে মৌখিক নির্দেশ, সেই মৌখিক নির্দেশের পর সাময়িকভাবে স্বস্তিতে অর্জুন সিং। বাঁকুড়ার শালতলায় রামনবমীর মিছিল করতে চেয়ে পুলিশের কাছে আবেদন জানায় বিশ্ব হিন্দু পরিষদ। সেদিন তারা রামনবমীর মিছিল একটা করতে চায় রামনবমীর দিন, কিন্তু সেই মিছিলের অনুমতি পুলিশ দিচ্ছে না বা রাজ্য পুলিশ দিচ্ছে না, এমনটাই অভিযোগ। এবং সেই অভিযোগের পর অনুমতি না মিললে হাইকোর্টে দ্বারস্থ হয় বিশ্ব হিন্দু পরিষদ এবং সেই মিছিল করার জন্য ইতিমধ্যে আবেদন করা হয়েছে। সেই আবেদনের ভিত্তিতে তীর্থঙ্কর ঘোষ, বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে আবেদন গ্রহণ করা হয়েছে। আগামী 3 তারিখে এই শুনানি হতে পারে বলে জানা যাচ্ছে। শুধু এই মিছিল নয়, পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে রামনবমীর দিন মিছিল আটকাতে পারে এবং অশান্তির আশঙ্কা বিজেপির তরফ থেকে করা হয়েছিল। এবং এমনকি বিভিন্ন নেতার মুখে শোনা গিয়েছে বারবার যে রামনবমীর মিছিলে ইচ্ছাকৃত হামলা এবং আক্রমণ চালানোর চেষ্টা করা হবে। 2 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত পুলিশের সমস্ত কর্মীর ছুটি ক্যান্সেল করা হয়েছে। ক্যামেরা বিশ্বরূপের সঙ্গে পিঙ্কি অধিকারী। 8টা তাজা প্রাণ চলে গেল, আর সেই বাড়িতে আজকের যেন শ্মশানের একবারে নীরবতা। এই নীরবতার মাঝে শুধু ভেসে উঠছে কান্নার আওয়াজ। বিদ্যুৎ সংযোগ হয়ে গেছে সব জায়গায়, বেরোচ্ছে আর আগুনের হালি বেরোচ্ছে, জানালা দিয়ে রাখছিল বাচ্চাগুলো বের করলে ও বেরিয়ে যাবে। ও বেরোলে হয়তো বেরোতে পারতো আদা ছিটে, কিন্তু বাচ্চা দুটো আছে বলে ও বেরোতে পারছে। পশ্চিম মেদিনীপুরের দাসপুরে আক্রান্ত হিন্দু সন্ন্যাসী হিরণময় মহারাজ। আহত সন্ন্যাসীকে প্রথমে তমলুকের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল, তারপরে অবস্থার অবনতি হয়, তাকে কলকাতায় আনা হয়। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন হিরণময় মহারাজ। তবে ঠিক কিভাবে হামলা হয়েছিল, প্রাণঘাতী হামলা চালানো হয়েছিল, মুখে কাপড় বেঁধে প্রাণঘাতী হামলা চালানোর চেষ্টার অভিযোগ উঠে আসছে। ঠিক সেই মুহূর্তে ছবিটা আমরা একটু দেখার চেষ্টা করব। তবে এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি, কলকাতার বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন হিরণময় মহারাজ, তার উপরে প্রাণঘাতী হামলা হয়েছিল। গলায় বেশি লাগবে, দড়ি দিয়ে লিভার সুতো টানলে সেটা আমি নিয়ে এসেছি পকেটে করে। মাথা লাগছে নাকি দেখো তো, কতটা কি হয়েছে এই যে লাগছে, এই যে गर्दन में रस्सी टाना खिंचाव कर पूरा गर्दन में दाग और इधर तो पूरा जटा देंगे, पूरा कट जाएगी। পশ্চিম মেদিনীপুরে দাসপুরে আক্রান্ত হিন্দু সন্ন্যাসী হিরণময় মহারাজ, সেই ছবি দেখাচ্ছিলাম। রীতিমতো তার গলার একটি অংশে চোট লেগেছে, হাতে চোট লেগেছে। তিনি কি বলছেন, কিভাবে হামলা চালানোর ঘটনা ঘটেছিল, শুনুন একবার। 3 জন
তাদের মুখে কাপড় বাঁধা ছিল। তারা দুজন গলায় দড়ি দিয়ে এমনভাবে টানছিল, আমি চেষ্টা করছিলাম গলার দড়িটাকে টেনে আমি খুলবার জন্য। ধারালো অস্ত্র দিয়ে হাতে ঘা দেয়, মাথায় ঘা দেয়, জটাগুলো খুলে পড়ে। গলায় যেখানে দড়ি দিয়ে আমাকে বেঁধে তারা আঘাত করেছে, মাথার জটা কেটে দিয়েছে, মাথায় আঘাত করেছে। শুনলেন তো হিরণময় মহারাজ, তিনি একেবারে বেডে শুয়ে বলছেন কিভাবে তার উপরে হামলার ঘটনা ঘটেছিল। আর এই ঘটনার নিন্দা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা পোস্ট করেছেন এবং একই সঙ্গে তিনি এই ঘটনার নিন্দা জানিয়েছেন, ধিক্কার জানিয়েছেন। সেই ভিডিও পোস্ট করেছেন তিনি সোশ্যাল মিডিয়াতে। একজন হিন্দু সন্ন্যাসী, তার উপরে যেভাবে হামলার ঘটনা ঘটল, হিরণময় মহারাজের উপরে প্রাণঘাতী হামলা। রীতিমতো 3 জন দুষ্কৃতী এসে মুখ বেঁধে, তারা প্রথমে দুজনে গলা টিপে ধরার চেষ্টা করে, গলায় দড়ি বেঁধে তারা পেছন থেকে টানার চেষ্টা করে, হাতে তারা কোপ মারে। রীতিমতো প্রাণঘাতী হামলা চালানো হয় দাসপুরে হিরণময় মহারাজের ওপরে। কিন্তু কারণ কি? তাহলে কি হিন্দুদের অস্তিত্বই বিপন্ন হচ্ছে? সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় বইয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী এবং একই সঙ্গে তিনি পোস্ট করেছেন, ভিডিও পোস্ট করেছেন, নিন্দা জানিয়েছেন। তিনি কি বলছেন একবার শুনুন। সময় থেকে চলছে, তারা হিরণময় প্রভুকে পেয়েছে মাঝরাতে, যা করার করে দিয়েছে। এর জন্য দায়ী কোনো সম্প্রদায়ের লোক নয়, এর জন্য দায়ী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার। এইখানেই যদি সন্ত সমাজ তারা এইভাবে আক্রান্ত হন, তাদের জটা কেটে নেওয়া হয়, তাহলে পশ্চিমবাংলার সাধারণ মানুষ, মা বোনেদের নারী সুরক্ষা তো আগেই গেছে, হসপিটালের মধ্যেই অভয়াকে প্রাণ দিতে হয়েছে। আর মুখ্যমন্ত্রী 10 লক্ষ টাকা দিয়ে সেটা চাপতে চেয়েছিলেন এবং এভিডেন্স ডিস্ট্রয় করা হয়েছে। প্রত্যেক দিনই মহিলা অত্যাচারিত হচ্ছে, এরপরে সন্ত সমাজ এভাবে অত্যাচারিত হল। হিরণময় মহারাজ হিন্দু সন্ন্যাসী, তার উপরে যে হামলার ঘটনা ঘটেছে তাতে নিন্দার ঝড় হিন্দু সমাজে। হিন্দু জাগরণ মঞ্চের প্রবক্তা সঞ্জয় শাস্ত্রী কড়া ভাষায় নিন্দা করেছেন। এবং হিন্দুরা ঐক্যবদ্ধ হতে জানে না, এই ধারণার থেকেই হিন্দু সন্ন্যাসীদের অবাধে লাঞ্ছিত করা যায়, অপমানিত করা যায়, হিন্দু সন্ন্যাসীদেরকে নিগ্রহ করা যায়। এটা বাংলা বলেই সম্ভব হচ্ছে।